নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল নিয়ে, আইএসএল পয়েন্টস টেবিল নিয়ে, আইএসএল লিগের বর্তমানে কি সিচুয়েশন সেটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর ভাই কি আইএসএল হচ্ছে, আলাদা লেভেলের আইএসএল এবারে হচ্ছে। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন যারা আইএসএল লিগ সিরিজ জিতবে তাদের কি ইন্ডিয়ার চ্যাম্পিয়ন বলা হবে। আইএসএল ট্রফিটার অতটা গুরুত্ব নেই, তো সেখানে আইএসএল এর 1 নম্বর পজিশনটা অর্জন করাই সব থেকে বড় এখন টার্গেট সমস্ত টিমেদের। মরসুমের শুরুর আগে আমার প্রেডিকশন ছিল 3টে টিম লড়াই করবে, মোহনবাগান, গোয়া এবং তার সঙ্গে মুম্বাই সিটি এফসি। এই 3টে টিম তো লড়াই করছে, তার সঙ্গে উড়িষ্যা এবং কেরালা তারাও লড়াই করছে। তো ওই একটা স্পটের জন্য 5টা টিম লড়াই করছে। আবার যেহেতু যে টিমগুলো একটু পিছিয়ে পড়া টিম, তারা কিন্তু লড়াই করছে 6 নম্বর স্পটটার জন্য। তো সেখানে এই 5টা টিম গোয়া, মোহনবাগান, উড়িষ্যা, কেরালা এবং তার সঙ্গে মুম্বাই, তারা তো আইএসএল লিগ সিরিজ টার্গেট করেছে, ফলে তারা কিন্তু সেটার জন্য লড়াই করছে। তবে আইএসএল টপ 6 এর মধ্যে লাস্ট অব্দি তাদের থেকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। কিন্তু এই যে নতুন আইএসএল এর একটা নিয়ম লাস্ট ইয়ার থেকে চেঞ্জ হয়েছে, 6টা টিম আইএসএল প্লে অফের জন্য লড়াই করবে, সেই নিয়মটা চেঞ্জ হয়ে ভালো ব্যাপার কি হয়েছে, নিচের দিকে টিমগুলোও কিন্তু লড়াই করছে। তো ওই 1 নম্বর স্পটটার জন্য যেমন 5টা টিম লড়াই করছে, আবার 6 নম্বর স্পটটার জন্য, সেই স্পটটার জন্য কিন্তু বাকি টিমগুলো লড়াই করছে হায়দ্রাবাদ ছাড়া। সেখানে কিন্তু ওই একটা স্পট কে নেবে, জামশেদপুর, বেঙ্গালুরু, ইস্ট বেঙ্গল, নাকি পাঞ্জাব, নাকি তোমার চেন্নাই, নাকি অন্য কেউ, সেই নিয়ে কিন্তু লড়াই চলছে। তো সব মিলিয়ে আইএসএল কিন্তু জমে ক্ষীর। তো সেই আইএসএল পয়েন্টস টেবিল নিয়ে কথা বলবো, কোন টিম কোন সিচুয়েশন আছে সেই নিয়ে কথা বলবো। কালকে একটা ভালো ম্যাচ হলো মুম্বাইয়ের সঙ্গে বেঙ্গালুরু, যেই ম্যাচটা কিন্তু মুম্বাই ঘরের মাঠে 2-0 গোলে জিতলো। সেই ম্যাচটা নিয়ে একটু কথা বলে নেওয়া যাক। তো সেই ম্যাচটা বিক্রম প্রতাপ সিং এর জোড়া গোলে কিন্তু মুম্বাই জিতেছে। আর অবভিয়াসলি হ্যাপি ফর বিক্রম প্রতাপ। তো কারণ ব্যাপার হচ্ছে তার জন্য একটা ইমোশনাল ম্যাচও ছিল। কিছুদিন আগেই সে তার বাবাকে হারিয়েছে এবং গোলগুলোও সে তার বাবাকে ডেডিকেট করেছে। তো ডেফিনেটলি তার জন্য ভালো লাগছে। তবে বিক্রম প্রতাপের যে জিনিসটা আমার কালকের ম্যাচের ভালো লেগেছে সেটা হচ্ছে তার ফিজিক্যাল যে প্রেজেন্স। সে কিন্তু ফিজিক্যালি খেলার চেষ্টা করেছে। ভারতীয় স্ট্রাইকার, একজন ফিজিক্যাল স্ট্রাইকার যেটা আমরা খুঁজছি, সেই অপশন কিন্তু বর্তমানে বিক্রম প্রতাপও হতে পারে। আমরা ফিউচারে অনেকগুলো অপশনের দিকে দেখছি, তবে তারা কেউ এখনো রেডি না। তো বর্তমান সময় ইগোর স্টিম্যাক, সুনীল ছেত্রী ছাড়া বাকি আর কার দিকে তাকিয়ে থাকে? মানভীর সিং। যেই মানভীর সিং বর্তমান সময় উইঙ্গারই বেশি ভালো খেলে, স্ট্রাইকার পজিশনে তাকে না খেলিয়ে তার সেই এবিলিটি অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। ঈশান পান্ডিতা, তাকে এতদিন খেলতে দেখছি, এখনো পর্যন্ত সে 90 মিনিটস খেলার মতো প্লেয়ার কিনা বুঝতে পারলাম না সেটা। এবং রহিম আলী, সে তো গোলই করতে পারে না। সেই জায়গায় কিন্তু বিক্রম প্রতাপ সিং, তাকে কিন্তু ইগোর স্টিম্যাক ট্রাই করতে পারে। তো কারণ বিক্রম প্রতাপ সেই এবিলিটি কালকে দেখিয়েছে যে তার মধ্যে ফিজিক্যাল খেলার একটা এবিলিটি আছে, তার মধ্যে ভয় নেই অতটা, সে ডিফেন্ডারদের চ্যালেঞ্জ করতে জানে। তো অপশন কিন্তু হতে পারে ন্যাশনাল টিমের জন্য স্ট্রাইকার পজিশনে একটা, তাকে সেই জায়গায় সুযোগ দিয়ে খেলাতে হবে। তবে স্টিম্যাক জুটি এবার এত কিছু ভাববে কিনা সেটা আলাদা কথা, কারণ এত কিছু ভাবলে তো এশিয়ান কাপে হয়তো ভালো রেজাল্ট হতো। তার তো একটাই কাজ, ক্লাবগুলোকে ব্লেম করে দাও। তো যাই হোক, সেটা বিক্রম প্রতাপ কিন্তু একটা ভালো অপশন হতে পারে। কালকে মুম্বাই যেভাবে খেলছিল, মুম্বাই অবশ্যই একটা 4-3-3 ফরমেশন অন পেপারে খেলছিল, যেখানে নম্বর 9 সেই রোলটাই ছিল হচ্ছে ইকের গুয়ারোটেক্সেনা। যদিও গুয়ারোটেক্সেনা কিন্তু মেনলি খেলছিল অ্যাজ এ ফলস 9, সে কিন্তু অনেক সময় ড্রপ করছিল, কখনো উইংয়ে সরে যাচ্ছিল, এবং সেই জন্য যারা উইঙ্গার ছিল বিক্রম প্রতাপ এবং ছাংতে, তারা কিন্তু ওই স্ট্রাইকারের জায়গাটা মাঝে মধ্যে সে নিচ্ছিল, এবং সেখানে বিক্রম প্রতাপকে দেখে খুবই ভালো লাগলো, ইমপ্রেস করলো এই জায়গাটায়। আর বাদ বাকি কিন্তু জেরাল্ড জারাগোজা, তারও কিন্তু ট্যাকটিক্স বেটার ছিল। সাইমন দাদুর থেকে জেরাল্ড জারাগোজা ভালো ট্যাকটিক্সে দলটাকে খেলাচ্ছিল, একটা প্ল্যানিং ছিল। তবে তারপরও ব্যাঙ্গালোর এফসি সময় খারাপ যাচ্ছে, হেরে গেল। যেগুলো দেখছিলাম আর কি, হর্স পাত্রেকে দিয়ে কিন্তু ইকের গুয়ারোটেক্সেনাকে মার্ক করাচ্ছিল, এবং মুম্বাই যেহেতু উইং দিয়ে বেশি অ্যাটাক করে, সেই জন্য বাঁ দিকের উইং দিয়ে যখন কেউ অ্যাটাক করছিল, সেখানে নিখিল পূজারীকে কভার দেওয়ার জন্য মিডফিল্ড থেকে সিভাল্ডো আসছিল। সেম ডান দিকে মুম্বাইয়ের ডান দিকে বেঙ্গালুরুর বাঁ দিকে, সেখানে কিন্তু নাওরিম রোশনকে কভার দেওয়ার জন্য সুরেশ আসছিল। এরকম কিন্তু ভালো একটা স্ট্র্যাটেজি ছিল, তবে সেটা লাস্ট অব্দি কাজে যায়নি। বিক্রম প্রতাপ 2টো গোল করে গিয়েছে, পিটার ক্র্যাটকি স্ট্র্যাটেজি বেটার বেরিয়েছে। যদিও বেঙ্গালুরুর কাছেও কিন্তু গোল করার সুযোগ এসেছিল, তারা তখন পোস্টে মেরেছে, সেই চান্সগুলো ওয়েস্ট হয়েছে। তো সেখানে বেঙ্গালুরু কালকে 2-0 হেরেছে মুম্বাইয়ের কাছে, এবং মুম্বাই কিন্তু এই ম্যাচটা জিতে তারাও কিন্তু 28 পয়েন্টে চলে এসেছে। এবার বর্তমানে দেখো আইএসএল পয়েন্টস টেবিলটার কি অবস্থা, লিগটা কি লেভেলের জমেছে। তো সেখানে দেখো বর্তমানে 1 নম্বরে উড়িষ্যা, তাদের পয়েন্ট হচ্ছে 31। 2 নম্বরে মোহনবাগান, তাদের পয়েন্ট হচ্ছে 29। উড়িষ্যা আবার একটা ম্যাচ বেশি খেলেছে, প্রায় সেম জায়গাতেই আছে বলা যেতে পারে। 3 নম্বরে গোয়া, তাদের পয়েন্ট 28, তারা আবার উড়িষ্যার থেকে 2টো ম্যাচ কম খেলেছে, মোহনবাগানের থেকে একটা ম্যাচ কম খেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গোয়া বর্তমানে খুব ভালো অ্যাডভান্টেজ পজিশনে আছে। এবং 4 নম্বরে মুম্বাই সিটি এফসি, তাদের সংগ্রহ কিন্তু 14 ম্যাচে 28 পয়েন্ট, তারাও কিন্তু পিছিয়ে নেই।
তো সেখানে 1 নম্বর টিমের সঙ্গে 4 নম্বর টিমের পয়েন্টের ডিফারেন্স হচ্ছে 3, যেখানে 4 নম্বর টিমের থেকে 1 নম্বর টিম একটা ম্যাচ বেশি খেলে 3 পয়েন্টে এগিয়ে আছে। মানে লিগটা কি লেভেলে জমেছে সেটা বুঝতেই পারছো, জমে ক্ষীর পুরো। 5-এ কেরালা ব্লাস্টার্স এফসি, তারাও কিন্তু রীতিমতো লিগ শিল্ডের দৌড়ে ছিল, বাট বর্তমানে একটু পিছিয়ে গেছে, তারা হারের হ্যাট্রিক করেছে, তারা 15 ম্যাচে 26 পয়েন্টে আছে। অ্যাকচুয়ালি আইএসএল এর মানে প্রথম হাফটা শেষের দিকে মোহনবাগানের যে অবস্থাটা হয়েছিল, প্লেয়ার ইনজিওর্ড হচ্ছে, সাসপেন্ড হচ্ছে, কোনো কিছুই ঠিকঠাক যাচ্ছে না, এখন কিন্তু কেরালা সেই অবস্থাটা হয়েছে। অ্যাকচুয়ালি লুনা ছিটকে যাওয়ার পর কেরালা যে স্ট্রাগল করতে পারে সেটা আমাদের মনে হয়েছিল, বাট সেখানে কেরালা কিন্তু আইএসএল এর ফার্স্ট হাফে স্ট্রাগল করেনি। ডিয়ামেন্টকের দুর্দান্ত ফর্ম, বাকি আইমেন, আজহার এই টাইপের প্লেয়ার গুলোর ভালো খেলা, অত সেখানে কিন্তু কেরালা ভালো খেলছিল। বাট এই পর্বে এসে কেরালা ইনজুরি সমস্যায় কিছুটা ভুগছে এবং তাদের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের চোট লাগতেই থাকছে। নতুন বিদেশিও আনা হয়েছে, তারাও খুব যে মানিয়ে নিতে পেরেছে সেরকমটা না, এবং তাদের এখন মেন প্লেয়ার ডিয়ামেন্টকো, সেও আগের দিন ইনজিওর্ড ছিল। তারপর এখন তাদের গোলকিপার সচিন সুরেশ ইনজিওর্ড হয়ে গেছে, তোমার তার সাথে ইনজিওর্ড হয়ে গেছে লেসকোভিচ, আলাদাই অবস্থা তাদের। তো সেই জায়গায় কেরালা কিন্তু বর্তমানে স্ট্রাগল করছে। এই জায়গা থেকে কেরালা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা একটা দেখার বিষয় হবে, কারণ আগেও তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার ভিবিন, ফ্রেডিকে হারিয়েছে, জিকসনও ব্যাক করেছে অনেকদিন ইনজুরির পর, এবং কোয়ামে পেফরা সেও ছিটকে গেছে। তো প্রচুর ইনজুরির সমস্যা কিন্তু কেরালাতে বর্তমানে আছে, এবং কেরালা কিন্তু সেই কারণে রীতিমতো স্ট্রাগল করছে। এবং কেরালাকে কিন্তু নেক্সট ম্যাচটা খেলতে হবে এফসি গোয়ার সঙ্গে। গোয়ার বিরুদ্ধে কিন্তু কেরালার একটা স্ট্রং চ্যালেঞ্জ থাকবে। গোয়ারও আমি বলবো ফর্ম কিন্তু একটু পড়েছে। ভিক্টর রড্রিগেজ, তাকে কিন্তু রীতিমতো গোয়া মিস করছে, এবং সন্দেশ সিংহানের না থাকা, কার্ল ম্যাকিউগের ডিফেন্সে চলে যাওয়া, সেটাও কিন্তু গোয়ার মিডফিল্ডকে কিছুটা দুর্বল করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গোয়াও কিন্তু একটু স্ট্রাগল করছে। তো সেখানে কেরালার মতো কিন্তু গোয়ারও ফর্মটা একটু সেকেন্ড হাফে ডাউন হতে পারে। উল্টো দিকে মোহনবাগান বা মুম্বাইয়ের কিন্তু ফর্মটা হচ্ছে ঊর্ধ্বগামী। এবার 1 নম্বরে এখন উড়িষ্যা বসে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এবং উড়িষ্যা, সেটা কিন্তু একটা বিশাল বড় ম্যাচ হতে চলেছে, মোহনবাগান এবং উড়িষ্যার নেক্সট ম্যাচ। আর সেই ম্যাচটা যে টিম জিতবে সেই টিম কিন্তু ভালো রকম একটা জায়গায় চলে যাবে। উড়িষ্যা জিতলে তো তাদের 1 নম্বর জায়গাটা আরো মজবুত করবে, যদিও পেছন থেকে চাপ তো থাকবে, এবং মোহনবাগান যদি জেতে, মোহনবাগানও কিন্তু 1 নম্বরে পৌঁছে যাবে। তো সেখানে বর্তমান সময়ে দাঁড়িয়ে মোহনবাগানের সামনে 1 নম্বর পজিশনটায় যাবার খুব ভালো সুযোগ। তো সেখানে কিন্তু মোহনবাগানকে উড়িষ্যাকে হারাতে হবে নেক্সট ম্যাচটা। উড়িষ্যাকে মোহনবাগান হারালে কিন্তু তারা 1 নম্বর পজিশনে পৌঁছে যাবে। তবে এটা গেল লিগ শিল্ডের দৌড়ের কথা। যদি 6 নম্বর স্পটটা দেখো, আইএসএল প্লে অফের জন্য কারা লড়াই করছে, সেখানেও কিন্তু জামশেদপুর 17, নর্থ ইস্ট 16, ইস্ট বেঙ্গল 15, চেন্নাই 15, বেঙ্গালুরু 15 এবং পাঞ্জাব 14, সেখানেও কিন্তু রীতিমতো লড়াই আছে। এবার যেমন বেঙ্গালুরু এখানে ম্যাচ বেশি খেলেছে, জামশেদপুর ম্যাচ বেশি খেলেছে, সেই তুলনায় ইস্ট বেঙ্গল বা চেন্নাই তারা কিন্তু ম্যাচ কম খেলেছে। জামশেদপুরের থেকে 2টো ম্যাচ কম খেলেছে ইস্ট বেঙ্গল, এবং 2 পয়েন্ট পিছিয়ে আছে। তো সেখানে 6 নম্বর জায়গাটায় কিন্তু যে কেউ এন্ট্রি নিতে পারে। ইস্ট বেঙ্গলের সামনেও ভালো সুযোগ কিন্তু এখানে পড়ে আছে। তো সেইখানে কিন্তু মানে সেখানেও একটা ভালো লড়াই আমরা দেখবো। তো আইএসএল লিগ শিল্ডের লড়াইটা কিন্তু এই কারণেই জমে গিয়েছে। হায়দ্রাবাদ বাদ দিয়ে প্রত্যেকটা টিমের কাছেই কোনো না কোনো একটা জায়গার লক্ষ্য আছে, সেটা টপ 5 টিমের 1 নম্বর জায়গাটার লক্ষ্য হোক, অথবা নিচের দিকের 6 নম্বর থেকে 11 নম্বর টিমের ওই 6 নম্বর জায়গাটার লক্ষ্য। তো সেখানে বাকি যে 2 মাসের আইএসএল পড়ে আছে জমজমাট হবে, কোনো সন্দেহ নেই সেই ব্যাপারে, এবং মোহনবাগানের মতো টিমের কাছে সুযোগ থাকছে উড়িষ্যাকে হারিয়ে 1 নম্বর জায়গাটায় যাবার। তো সেখানে বাকি মরসুম থেকে তোমরা কি এক্সপেক্ট করছো? তোমাদের কি মনে হয় যে টপ 6 টিম কারা হতে পারে এবং আইএসএল লিগ শিল্ড কারা জিততে পারে? কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।